আপনারা কি করেন, সুন্দর প্রজাপতি দেখলে মনে করেন বেহেশত থেকে আসছে, দ্রুত সওয়াবের আশায় পানি খাওয়াতে যান, কিন্তু এই প্রজাপতি থেকেই পরবর্তীতে জন্ম নেয় এই বিছা পোকা। আপনার এই যে রাস্তার মধ্যে বিছা পোকাটা হাঁটাহাঁটি করছে, রেল লাইনে হাঁটাহাঁটি করছে, বাড়িঘরে এই যে বিছা পোকাটা কোনো কোনো জায়গায় বিশাল বা কোনো কোনো জায়গায় জরাও বলে থাকেন, এই যে হাঁটাহাঁটি করছে, এটা হচ্ছে পাটের বিছা পোকা। এটাই হচ্ছে পাটের প্রধান ক্ষতিকর পোকা। দর্শক, কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে আপনারা পাট চাষাবাদের সর্বাধুনিক কৌশল 23টি পর্বে জেনে আসছেন। আজকে থাকছে 5ম পর্ব, আর এই পর্বে আপনাদের সামনে তুলে ধরবো পাটের বিছা পোকা দমনের সর্বাধুনিক কৌশল। পাট বাংলাদেশের একটি অর্থকরী ফসল। আপনারা জানেন, অনেক আগে এই পাট রপ্তানি করেই কিন্তু বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো, এবং এই বৈদেশিক মুদ্রা দিয়েই বিশ্বের বিভিন্ন দেশ থেকে খাদ্যদ্রব্য আমদানি করে আনা হতো, পোশাক আমদানি করে আনা হতো। সময়ের বিবর্তনে বাংলাদেশ থেকেই এখন পোশাক পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে, যেই সোনালী আঁশ পাট ছিল, যেই পাট দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো, সেই পাটের কদর কিন্তু দিন দিন কমেছে। এই পাটের কদর কমে যাওয়ার কারণ হচ্ছে পাটের বহুমুখী ব্যবহারকে জনপ্রিয় না করা, পাটের আধুনিক জাত সম্পর্কে না জানা, এবং পাট চাষের আধুনিক প্রযুক্তি না জানা, এবং পাটের ন্যায্য মূল্য না পাওয়া, এবং পাটের যে রোগবালাই পোকামাকড় হয়, এই রোগবালাই পোকামাকড় দমনের সর্বাধুনিক কৌশল না জানার কারণেই দিন দিন পাট চাষে কৃষক ভাইয়েরা আগ্রহ হারিয়ে ফেলেছে। তাই কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে এই পাট চাষের সর্বাধুনিক কৌশল বিষয়ক 23 পর্বের ধারাবাহিক প্রচার করব। প্রথম পর্বে থাকবে উচ্চ ফলনশীল দেশি পাটের সর্বাধুনিক জাত কৌশল। দ্বিতীয় পর্বে থাকবে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট BJRI কর্তৃক উদ্ভাবিত সর্বোচ্চ ফলনশীল তোষা বা বগি পাটের জাত পরিচিতি। তৃতীয় পর্বে থাকবে পাট চাষাবাদের সর্বাধুনিক কৌশল। চতুর্থ পর্বে থাকবে আধুনিক পদ্ধতিতে পাট বীজ উৎপাদনের সর্বাধুনিক কৌশল। পঞ্চম পর্বে থাকবে পাটের বিছা পোকা বা শুয়োপোকা বা আচা পোকা দমনের সর্বাধুনিক কৌশল। ষষ্ঠ পর্বে থাকবে পাটের উটচুঙ্গা দমনের সর্বাধুনিক কৌশল। সপ্তম পর্বে থাকবে পাটের ঘোড়া পোকা দমনের সর্বাধুনিক কৌশল। অষ্টম পর্বে থাকবে পাটের কাতরি পোকা দমনের সর্বাধুনিক কৌশল। নবম পর্বে থাকবে পাটের কাণ্ডের উইভিল বা চেলে পোকা দমনের সর্বাধুনিক কৌশল। দশম পর্বে থাকবে পাটের ছাত্রা পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 11তম পর্বে থাকবে পাটের লেদা পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 12তম পর্বে থাকবে পাটের কুশন স্কেল পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 13তম পর্বে থাকবে পাটের পাতা মোড়ানো পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 14তম পর্বে থাকবে পাটের কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 15তম পর্বে থাকবে পাটের সাদা, হলুদ ও লাল মাকড় দমনের সর্বাধুনিক কৌশল। 16তম পর্বে থাকবে পাটের গোড়া পচা বা নরম পচা বা চারার ব্লাইট রোগ বা চারার মরক রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 17তম পর্বে থাকবে পাটের অ্যানথ্রাকনোজ রোগ অথবা শুকনো ক্ষত রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 18তম পর্বে থাকবে পাটের ঢলে পড়া রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 19তম পর্বে থাকবে পাটের মোজাইক ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 20তম পর্বে থাকবে পাটের আগামরা বা ডাইবেক রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 21তম পর্বে থাকবে পাটের কালোপট্টি রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 22তম পর্বে থাকবে পাটের শিকড়গীত রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 23তম এবং শেষ পর্বে থাকবে পাটের কাণ্ড পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। দর্শক, আপনি যদি পাট চাষাবাদ করে লাভবান হতে চান, তাহলে এই পাটের সর্বাধুনিক জাত এবং এই রোগ বালাই পোকামাকড় দমনের 4th জেনারেশনের সমাধান জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। তাই কৃষিতেই বিষয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই পাট চাষাবাদের সর্বাধুনিক কৌশল এই 23টি পর্ব দেখে পাট চাষাবাদ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। দর্শক, কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল, বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে। প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল, যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না। তাই কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, মতলব দক্ষিণ চাঁদপুর। চলুন দর্শক, আমরা প্রথমেই জেনে নেই পাটের বিছা পোকার ক্ষতির লক্ষণ।
বিচা পোকা পাট ফসলের অন্যতম প্রধান শত্রু। বৈশাখের মাঝামাঝি হতে পাট ফসলে এই বিচা পোকার আক্রমণ শুরু হয় এবং ভাদ্রর প্রথম সপ্তাহ পর্যন্ত এই পাট জমিতে বিচা পোকা থাকে। বিচা পোকা বাচ্চা অবস্থায় সাধারণত হালকা সবুজ বা হলুদ রঙের হয়। পূর্ণবয়স্ক বিচা পোকা 1.5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং পূর্ণবয়স্ক হলে কমলা এবং গাঢ় হলুদ বর্ণের হয় এবং এই বিচা পোকা সুদৃশ্য আকারের দেখা যায়। এই বিচা পোকার কীরা বা লার্ভাটা যত বেশি সুন্দর হবে, এটাই কিন্তু পূর্ণবয়স্ক হয়ে মথ বা প্রজাপতি হয়। আপনারা যারা সুন্দর প্রজাপতি দেখলে পানি খাওয়াতে আসেন, এটাই কিন্তু এই বিচা পোকার মথ। এই বিচা পোকার গায়ে অসংখ্য সুং বা সূচ বা সু গুচ্ছাকারে সাজানো থাকে। এই কারণেই এই পোকাটাকে শুঁয়োপোকা বলা হয়। পূর্ণবয়স্ক পোকা একটি মাঝারি ধরনের হালকা বাদামি রঙের একটি মথ এবং এটি দেখতে অনেক সুদৃশ্য হয়। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই বিচা পোকার মথের গায়ে কালো কালো ফোঁটা আছে। এই বিচা পোকার পূর্ণবয়স্ক মথ বা প্রজাপতি পাটের পাতার নিচে বা উল্টা পাশে বাদামি রঙের ডিম পারে। এই ডিম থেকে বিচা পোকার কীরা জন্ম নিয়ে এরা পাট পাতার নিচে 6 থেকে 7 দিন দলবদ্ধ অবস্থায় থাকে। পরে এরা সারা মাঠে ছড়িয়ে পড়ে এবং এই যে আপনারা দেখছেন, পাট পাতার শিরাগুলো বাদে সম্পূর্ণ পাতাটিকে এরা খেয়ে ঝাঁঝরা করে ফেলে। এই বিচা পোকা শুধু পাট ফসলেই না, আরও অনেক ফসলেই আক্রমণ করে। বিশেষ করে আপনার বাড়িতে যদি আমড়া গাছ থাকে বা আম গাছ থাকে, আপনারা কিন্তু এই বিচা পোকা দেখেই থাকবেন। এই বৈশাখের মাঝামাঝি থেকে ভাদ্রর প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টি যখন বেড়ে যায়, তখনই কিন্তু এই বিচা পোকা, আপনার এলাকায় যদি পাট ক্ষেত থাকে তখনই কিন্তু এই বিচা পোকা রাস্তায়, রেল লাইনের ধারে, স্কুল, বাড়ি সব জায়গায় মাটিতে এই বিচা পোকা হাঁটতে দেখা যায়। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই বিচা পোকা দমনের সর্বাধুনিক কৌশল। নিয়মিত পাটের জমি পরিদর্শন করতে হবে। যখনই আপনারা পাট পাতার নিচে এই গাদা করা বিচা পোকার ডিম দেখবেন, তখন ডিম সহ এই পাতা সংগ্রহ করে দূরে নিয়ে পুড়িয়ে ফেলবেন। তাহলে আপনার শুরুতেই এই বিচা পোকার আক্রমণ আপনারা প্রতিরোধ বা দমন করতে পারবেন। দর্শক, আপনার জমিতে যদি বিচা পোকার আক্রমণের শুরুতেই দেখা যায়, তাহলে আপনারা পাটের রশিকে কেরোসিনে ডুবিয়ে যদি এই কেরোসিন মিশ্রিত পাটের সুতলি জমির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনারা টেনে দেন, তাহলে কিন্তু এই বিচা পোকা আর পাট পাতা খেতে পারবে না, তখন তারা বিতাড়িত হবে। সর্বশেষ ব্যবস্থাপনা হিসেবে ইমিডাক্লোপিড ও ফিপ্রোনিল কম্বিনেশন গ্রুপের ভ্যালেন্টেকের ফিমা, পেস ইম্পোর্টের নিপ্রো, অ্যাথারটনের অ্যারোমা প্লাস, হোসেন এন্টারপ্রাইজের টমক্যাট, হ্যাকেমের ফিপ্রি, নিউ এগ্রো দিয়াগোল এর যে কোনো একটি 0.25 গ্রাম পার লিটার হারে, অথবা ফিপ্রোনিল ও ল্যামডাসাই হ্যালোথ্রিন কম্বিনেশন গ্রুপের অথবা প্রোগ্রেস এগ্রোর প্রোম্যাক্স এর যে কোনো একটি 1 মিলি পার লিটার, অথবা কার্টাপ ও ফিপ্রোনিল কম্বিনেশন গ্রুপের ম্যাকডোনাল্ডের সানপ্রাইটার অথবা কেমিস্ট কপকেয়ারের ক্যাপ্রোনিল এর যে কোনো একটি 1.5 গ্রাম পার লিটার, অথবা ফিপ্রোনিল ও ফক্সিন কম্বিনেশন গ্রুপের এমিনেন্সের টমাইক 5G 3 গ্রাম পার লিটার, অথবা ল্যামডা সাইহ্যালোথ্রিন ও অ্যামামেকটিন বেনজয়েড কম্বিনেশন গ্রুপের অরণ্য ল্যাটিন, ম্যাপেগ্রোর মাহিত্রিন এর যে কোনো একটি 1 গ্রাম পার লিটার, অথবা ফিপ্রোনিল ও এসিটামিফিড কম্বিনেশন গ্রুপের ক্রপ প্রোটেকশনের আপন, মেরিগোল্ডের জর্ডান, ইজি এগ্রি কেয়ারের ইজি সুপার, সুইটের কিলশট, হোসেন এন্টারপ্রাইজের গান্টার, জেংবাংয়ের কনফার্ম, মিমভেক্সের ভেনগার্ড এর যে কোনো একটি 1 গ্রাম পার লিটার, অথবা ল্যামডা সাই হ্যালোথ্রিন ও কুইনালফস কম্বিনেশন গ্রুপের ইফাতেগ্রোর কিং 5 ইসি 1 মিলি পার লিটার, অথবা সায়ানটানিপোল ও লুফিনিউরন কম্বিনেশন গ্রুপের সিনজেন্টার মাইনেকটু এক্সট্রা 0.1 মিলি পার লিটার, অথবা ডিনোটিফুরান ও ফিপ্রোনিল কম্বিনেশন গ্রুপের ইয়নের কমরেড, এমাগ্রিনের চুম্বক, টিম এগ্রিসায়েন্সের ডাইফিট এর যে কোনো একটি 1 গ্রাম পার লিটার, অথবা ফিপ্রোনিল ও থায়ামেথক্সাম কম্বিনেশন গ্রুপের এসিআই এর রিলোড, ইন্তেফার দামার, আলিয়ারা.com এর ফিকজাম, হোসেন এন্টারপ্রাইজের রাইনো অথবা প্রোগ্রেস 0.5 মিলি পার লিটার, অথবা থায়ামেথক্সাম ও ল্যামডা সাইহ্যালোথ্রিন কম্বিনেশন গ্রুপের এসিআই এর লেমিক্স, ইন্তেফার তাকাত, করবেলের থাইলেম, সিনজেন্টার আলিকা বা কার্বাইন বা এমগোল এর যে কোনো একটি 1 মিলি পার লিটার, অথবা লুফিনিউরন ও ল্যামডা সাইহ্যালোথ্রিন কম্বিনেশন গ্রুপের হ্যাকেমের প্লেটো 1 মিলি পার লিটার, অথবা ফ্যান্থিয়ন গ্রুপের আলিকা অথবা ড্রাগন 50 ইসি 2 মিলি পার লিটার হারে যদি আপনারা বিকেলে পুরো গাছ
ভিজিয়ে স্প্রে করে দেন, তাহলেই কিন্তু এই বিচা পোকা শতভাগ দমন হয়ে যাবে। দর্শক, ষষ্ঠ পর্বে আসছে পাটের আরেকটি ক্ষতিকর পোকা, পাটের উচ্চঙ্গা দমনের সর্বাধুনিক কৌশল। তাই ষষ্ঠ পর্ব সহ এই সিরিজের 23টি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পঞ্চম পর্ব। আল্লাহ হাফেজ। এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।